আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ৬.১ অনুশীলনীর ১১ থেকে ২০ নম্বর সমস্যার সমাধান করব। আমাদেরকে বলেছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এখানে ১১ নম্বরে দুইটা ভগ্নাংশ আমাদেরকে দিয়েছে এবং বলেছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে। তার মানে হরগুলা একই রকমের হবে। আমাদের বলেছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা যে ভগ্নাংশ দেয়া থাকবে বা তিনটা দেয়া থাকবে সবগুলোর হরগুলো আমাদের একই রকম করতে হবে। দেখো ১১ নম্বরে আমাদের বলেছে a বাই bc আর একটা বলেছে a বাই ac। আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলো হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা লিখব যে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। তাহলে কথাটা লিখি যে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। এখন দেখো হরগুলা কি, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি। তো আমরা যখন লসাগু করেছিলাম তখন আমরা কি করেছিলাম, লসাগু করার সময় যেগুলো আমাদের মিলে যেত সেগুলো আমরা দুইটার মধ্যে একটা নিতাম, আর যেটা মিলতো না সেটাও আমরা নিতাম। তো দেখো এখানে বিসি আর এসি এর মধ্যে আমরা যদি আলাদাভাবে এভাবে করি, দেখো বিসি আর একটা হচ্ছে এসি, তাহলে এই দুইটার মধ্যে মিলে যাচ্ছে কি সি, তাহলে সি তো নিতেই হবে। আর এই যে এ মিলছে না এও নিতে হবে, বি মিলছে না বিও নিতে হবে, তাহলে লসাগু পেলাম এ বি সি। তাহলে এ বি সি। এখন এই ১ নম্বর যে ভগ্নাংশ মানে প্রথম যে ভগ্নাংশটা আছে মানে এ বাই বি সি, এটার ক্ষেত্রে আমরা লিখব যে এ বাই বি সি এর ক্ষেত্রে কি হবে, দেখো এটার যে হর আছে, যেটা হর উপরে যেটা আছে এটাকে বলবো লব আর নিচে যেটা আছে সেটাকে বলবো আমরা হর। তাহলে এই যে বি সিটা হচ্ছে হর, এই হরটাকে আমরা এই যে আমরা লসাগু করেছি, যে লসাগুটা দিয়ে আমরা এই হরটাকে ভাগ করে দিব। তার মানে কি করব, এ বি সি কে দিয়ে আমরা কি কে ভাগ করব, বি সি কে ভাগ করব। তাহলে এ বি সি কে ভাগ করব কি দিয়ে, বি সি দিয়ে। লসাগু দিয়ে আমরা এই হরটাকে ভাগ করে দিলাম। এখন দেখো নরমাল নিয়ম অনুযায়ী বি সি কেটে যাবে না, তাহলে কি থাকবে বলো, এ। তাহলে কি পেলাম, ভাগফল পেলাম এ। এখন এই এ কে আমরা লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করব। তাহলে লিখি অতএব, এখানে অতএব দিই, তাহলে এ বাই বি সি লেখা আছে সমান দিলাম। এখন এ গুণ এ করব, এই যে এই ভাগফল যেটা এটা লবের সাথে গুণ করছি, আবার বিসি গুণ এ এটা আমরা হরের সাথেও গুণ করেছি। গুণ করার পরে উপরে এ আর এ গুণ করলে কি হবে বলো, এ স্কয়ার হবে না, আর বিসি এর সাথে এ গুণ করলে এভাবে পাশাপাশি সবগুলো বসে যাবে, এ বিসি। হয়ে গেল আমাদের প্রথম ভগ্নাংশের কাজ। এখন দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশ কি আছে, এ বাই এসি আছে, তাহলে লিখবো এ বাই এসি এর ক্ষেত্রে আগেরটার মতোই প্রথম ভগ্নাংশে যা করেছি যে ক্ষেত্রে এখানে লিখেছি। এখন দেখো লসাগু কি হয়েছিল, লসাগু এটারও কি ছিল, বি এ বি সি। তাহলে এই যে এ বি সি এটাকে ভাগ করব কি দিয়ে, হর দিয়ে। হর কি আছে, এসি, তাহলে এসি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখন দেখো এ আর এ কেটে যাবে আর এসি কেটে যাবে, তাহলে কি থাকবে, বি থাকবে না ভাগফল, তাহলে বি লিখলাম। এখন এই ভাগফলটাকে কি করব, লবের সাথে গুণ করে দিব, হরের সাথে গুণ করে দিব। তাহলে ভগ্নাংশটা আগে লিখি এ বাই এসি লিখলাম, লেখার পরে লবে আছে এ আর ভাগফল হয়েছে বি, তাহলে এটার সাথে লবের সাথে গুণ করে দিব, আর এই যে এসি এর সাথেও এই বিটাকে গুণ করে দিব। এবার দেখো এ এর সাথে বি গুণ করলে কি এ বি হবে, আর এসি এর সাথে বি গুণ করলে যদি পাশাপাশি সুন্দর করে লিখি তাহলে এ বি আর সি হবে। গুণ করা মানে পাশাপাশি লিখে দেওয়া, কিন্তু গুণ আকারে প্রকাশ হয়। এখন তুমি দেখো এই যে এই ভগ্নাংশটার এটা পেয়েছি আমরা রেজাল্ট, আর এই ভগ্নাংশটার এই রেজাল্ট পেয়েছি, a স্কয়ার বাই abc আর ab বাই abc, দুইটারই হর দেখো একই রকম না। তাহলে এটাই হচ্ছে আমাদের সাধারণ হর বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমি লিখি যে অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো বা ভগ্নাংশগুলো একটা ড্যাশ দিয়ে, তাহলে কি প্রথমে পেয়েছি a স্কয়ার বাই abc আর একটা পেয়েছি ab বাই abc, যেটা আমাদের অ্যান্সার।
দেখো 11 নম্বরটা আমাদের সমাধান হয়ে গেছে। এখন তাহলে আমরা 12 নম্বরটার সমাধান করি। 12 নম্বরে দেখো বলেছে x/p³ একটা দিয়েছে আর একটা দিয়েছে y/pr দিয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের আগেরটার মতো আমরা লিখে নিব যে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। তাহলে হর কি? হর হচ্ছে একটা pq আর একটা হচ্ছে pr। তাহলে এই যে দেখো p আর q আর একটা হচ্ছে p আর r। তাহলে এটাতেও p আছে এটাতেও p আছে, তাহলে একটা p নিব, এটাতে q আর এটাতে q কিন্তু আরেকটাতে নাই, যেটা মিলে না সেটাও কিন্তু আমাদের নিতে হয়। q আর দুইটাই মিলে না, তাহলে আমাদের লসাগু হচ্ছে কি p q r। তাহলে লিখি লসাগু হচ্ছে p q আর r। আচ্ছা লেখা হয়ে গেছে। এখন তাহলে আমরা প্রথম ভগ্নাংশটার ক্ষেত্রে লিখব। তাহলে x/pq এর ক্ষেত্রে লিখে আমরা কমা দিব। কমা দিয়ে কি করব? এই যে লসাগুটা পেয়েছি এই লসাগুটা লিখব p q r। তারপর কি লিখব? এই যে হরটা আছে এই হরটা লিখব। তাহলে p q, এখন ভাগ করে দিয়েছি, কিন্তু ভাগ করে দিয়েছি। এখন p q কেটে গেলে কি হবে বলো? r থাকবে না, তাহলে ভাগ ফল হবে r। এখন তাহলে লিখতে পারি অতএব x/pq সমান এই যে rটা পেয়েছি ভাগফলটা, এটা আমরা লবের সাথে গুণ করব আর হরের সাথে গুণ করব। হর লব ছিল x আর হর ছিল pq, লবের সাথে r গুণ করব, হরের সাথে r গুণ করব। তাহলে x আর r গুণ করলে কি হবে? rx হবে, আর pq আর r গুণ করলে হবে pqr। আবার এই যে এই পরের ভগ্নাংশটার ক্ষেত্রে লিখব যে y/pr এর ক্ষেত্রে কি হবে? তাহলে আগেরটার মতো করে আমরা এখানেও ভাগ করে দিব। কার সাথে? p q r ছিল আমাদের লসাগু, এটার সাথে কি ভাগ করব? এটার হর ভাগ করব, p আর r। তাহলে দেখো এখানকার p এর সাথে এখানকার p আর এখানকার r এর সাথে এখানকার r কেটে যাবে, তাহলে কি থাকবে বলো? q থাকবে শুধু। এই qটা আমরা লবের সাথেও গুণ করব আর হরের সাথেও গুণ করব। তাহলে আমাদের লবে কি আছে? y আর হরে কি আছে? pr। তাহলে লবের সাথেও q গুণ হবে আর এই হরের সাথেও এই যে ভাগফল q আছে এই qটা গুণ হবে। তাহলে q আর y হলো গুণ করে, আর এটা হবে p q r। আমি সাজিয়ে লিখেছি তাই qটার ভিতরে গুণ হয়ে যাবে p q r। এখন দেখো তাহলে এইখানে আমরা রেজাল্ট পেলাম q y/p q r আর এখানে রেজাল্ট পেয়েছি rx/p q r। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো তাহলে হচ্ছে একটা rx/p q r আর একটা হচ্ছে qy/p q r। দুইটার হর দেখো একই রকম, সেজন্য আমরা এগুলোকে বলছি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এটা হচ্ছে আমাদের 12 এর অ্যান্সার। চলো এবার 13 নম্বরটা সমাধান করি। দেখো 13 নম্বরে বলছে 2x/3m আর 3y/2m। প্রথমে আমরা লিখব ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু এই কথাটা আমরা লিখব। লেখার পরে এখানে হর আছে 3m আর 2m, তাহলে 3 দুগুণা 6 আর n m সবই হবে, তাহলে লসাগু হবে 6nm। এবারে দেখো আমরা লিখব 2x/3m, প্রথম যে ভগ্নাংশটা আছে সেটা। এর ক্ষেত্রে কি করব? আমরা এই যে লসাগুটা লিখেছি এই লসাগুটা আগে আমরা লিখে নিব 6nm। তারপর ভাগ করব কি দিয়ে? এটার হর দিয়ে, তাহলে 3m দিয়ে ভাগ করব। এখন দেখো m কেটে যাবে আর 3 একে 3, 3 দুগুণে 6 হবে, তাহলে এটা ভাগ করে কি হবে? 2n হবে। তাহলে 2n লিখলাম, তাহলে ভাগফল কত পেলাম? 2n। তোমরা যদি এখানে মুখে মুখে না করো, যে পাশাপাশি যদি এই যে n আর m এরকম ছিল তো, আর নিচে কি ছিল? 3m ছিল, তাহলে m কাটা 3 একে 3, 3 দুগুণা 6, তাহলে কি হলো? 2n হলো না? এই যে 2 আর এই যে n, তাহলে 2n। এইভাবে আমি মুখে মুখে করেছি, তোমরা এইভাবে চাইলে ভাগ করে দেখাতে পারো। তাহলে এবার আমরা 2n ভাগফল পেলাম। তাহলে এখন আমরা লিখবো অতএব, আবার লিখবো 2x/3m, এটা আমরা আবার লিখবো। লেখার পরে আবারও লিখবো যে 2x, নিচে লিখবো 3m। এখন যে ভাগফলটা পেলাম সেটা আমরা উপরের সাথেও গুণ করে দিব আর নিচের সাথেও আমরা এটা গুণ করে দিব। এখন 2 এর সাথে 2 গুণ করলে কি হবে? 4 হবে, আর n আর x গুণ করলে কি হবে? xn হবে বা nx হবে, তুমি যেটা ইচ্ছা লিখো, সমস্যা নাই। এবার 3 এর 2 গুণ করলে হবে 6 আর m আর n গুণ করলে হবে nm। এবার দ্বিতীয় ভগ্নাংশটা দেওয়া আছে, দেখো 3y/2n দেওয়া আছে, তাহলে লিখবো 3y/2n এর ক্ষেত্রে আবার লসাগুটা লিখবো 6nm/2n।
এই যে এটার যেটা হর সেই হরটা আমরা লিখবো, লিখার পরে আবার ভাগ করে দিব। তাহলে 2 1 কে 2 3 দুগুণা 6, তাহলে এখানে 3 হবে আর n আর n কেটে যাবে, তাহলে থাকবে m। তাহলে 3m হলো আমাদের ভাগফল। এখন আবার আমরা লিখব 3y/2n সমান দিব, সমান দিয়ে ভগ্নাংশ দিয়ে আবার লিখব 3y/2n, তো অতএব দিই সামনে। এবার গুণ করব কি, এই যে 3m টা উপরেও গুণ করব আর এই 3m টা নিচেও গুণ করব। তাহলে 3 3 কত 9my, আর নিচে দেখো 3 দুগুণ কত 6nm। তাহলে এখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি কি পেলাম? একটা পেলাম 4nx/6nm, আর একটা পেলাম 9ny/6nm। দেখো দুইটার হরই কিন্তু একই রকম। তো আমাদের 13 নম্বর সমস্যা সমাধান হয়ে গেছে। এখন আমরা 14 নম্বরটা সমাধান করব। 14 নম্বর দেখো বলেছে a/a-b, আর একটা বলেছে b/a+b। তাহলে আমাদেরকে এখন প্রথমে লিখতে হবে যে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। তাহলে হর এখানে আছে একটা a-b আর একটা হর হচ্ছে a+b। একটা কি অপরটার সাথে মেলে? বলো মেলে না। তাহলে যেটা না মেলে তাহলে লসাগু কি দুইটাই নিয়ে নিতে হবে, যেগুলো মিলবে সেটার মধ্যে একটা, আর যে না মিলে তাহলে সবগুলাই নিয়ে নিতে হবে। তাহলে একটা লসাগু হবে a-b আর হবে a+b। সাজিয়ে আমরা লিখতে পারতাম যে আগে a+b দিতাম পরে a-b দিতাম, তাহলে দেখতে সুন্দর হতো ব্যাপারটা। আচ্ছা দি a+b আর a-b। এখন দেখো প্রথম ভগ্নাংশ a/a-b এর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এই লসাগুটা যা আছে এখানে উপরে লিখব। তাহলে a+b * a-b লিখলাম। লেখার পরে এর হর কি আছে? এর হর আছে a-b। তাহলে হরটা আমরা লিখে নিলাম। লেখার পরে দেখো তাহলে এটা আর এটা কি কাটাকাটি হয়ে যাবে ভাগ করলে, তাহলে ভাগফল কি থাকবে? ভাগফল থাকবে a+b। হ্যাঁ, এখানে কাটার দরকার নাই, কাটলে জিনিসটা ভালো সুন্দর দেখায় না। আর যদি কেউ কেটে দিতে চাও তাহলে কোনো অসুবিধা নাই, কেটে দিলে যে কোনো প্রবলেম হবে এরকমটা না। কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি কাটলাম না, মনে মনে ভাগ করে দিলাম আর ভাগফলটা এখানে শুধু লিখে দিলাম। এখন দেখো তাহলে লিখবো অতএব a/a-b এর ক্ষেত্রে তাহলে কি হবে, আবারও লিখবো a/a-b। এটা লিখলাম। লেখার পরে দেখো উপরেও গুণ চিহ্ন দিব, নিচেও গুণ চিহ্ন দিব। ভাগফলটা উপরের সাথেও গুণ হবে আর নিচের সাথেও কি হবে? গুণ হবে। এখন দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? a * a+b এরকমটা হয়ে থাকবে। আর নিচেরটা দেখো কি হবে, নিচেরটা a+b * a-b, তাহলে কি a² - b² এর সূত্র না বলো? তাহলে a² - b², এই দুটার পরিবর্তে তাহলে আমি লিখতে পারবো a² - b², তাই লিখেছি। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে b/a+b, এটা হচ্ছে দ্বিতীয়টা। এর ক্ষেত্রে তাহলে কি করব, আবারও প্রথমে লসাগুটা লিখব। তাহলে a+b * a-b লসাগু লিখলাম। লেখার পরে এই হরটা দিয়ে ভাগ করব, তাহলে a+b। এখন বলো a+b কেটে যাবে, তাহলে উত্তর কি হবে? a-b হবে না ভাগফল। এখন কি করব, আবারও এই ভগ্নাংশটাকে লিখব b/a+b। লেখার পর একটা দাগ দিব বড় করে, তারপর আবার b লিখব, আবার এখানে a+b যা ছিল তাই লিখে রাখলাম। এবার উপরের সাথেও a-b গুণ করব, নিচের সাথেও a-b গুণ করব। তাহলে উপরের সাথে a-b গুণ করলাম, নিচের সাথেও a-b গুণ করলাম। এখন এটা গুণ করার পরে b * কি হবে? a-b যা ছিল তাই, আর নিচে a+b * a-b মানে কি a² - b² এর সূত্রে পড়েছে। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো তাহলে কি হলো, একটা পেয়েছি যে আমরা এইটা এই অংশটা পেয়েছি যে a * a+b /a² - b², আরেকটা পেয়েছি b * a-b /a² - b²। দুইটাই দেখো হরগুলা কিন্তু a² - b² হয়েছে, মানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। তাহলে 14 নম্বর আমাদের শেষ। এখন আমরা 15 নম্বর করব। 15 নম্বর দেখো, 15 নম্বরে আমাদের বলেছে x² / a² - 2ab আর একটা y² / a+2b। তাহলে এই প্রথম ভগ্নাংশটা থেকে আমরা এক লাইন একটু অঙ্ক করে নিব। x² যা আছে এভাবে রেখে দিয়ে এই যে এই হরটা আছে এইখানে a² আছে আর এখানে 2ab আছে, তো দুইটাতে কিন্তু a কমন যাবে। তাহলে a - 2b হবে কমন নিলে। এই যে হরটা থেকে কমন নিয়েছি, তারপর কমা দিয়েছি y²
এই যে a প্লাস টু বি যেমন আছে তেমন আমি a প্লাস টু বি লিখে দিয়েছি। তারপর আমরা লিখবো যে হরগুলোর ভগ্নাংশগুলোর লসাগু। এখন লসাগু করার জন্য আমাদের হরগুলো দেখতে হবে। হর এখানে কি আছে, একটা আছে a ইন্টু a মাইনাস টু বি আর একটা আছে a প্লাস টু বি। কোনোটার সাথে মিলে না, তাহলে সবগুলাই আমাদের কি হবে, লসাগু হবে। তাহলে আমরা পাশাপাশি সুন্দর করে সাজিয়ে লিখি। প্রথমে a লিখলাম, তারপর লিখবো a প্লাস টু বি, তারপর লিখবো a মাইনাস টু বি। আমি শুধু সাজিয়ে লিখেছি, এই তিনটা পদই কিন্তু আমি লিখেছি এখানে। এবার দেখো প্রথম ভগ্নাংশটা আমাদের কি আছে, আমরা এক্সটেন্ডেড করে মানে অঙ্ক করে যেটা একটু বড় করেছি সেটাই লিখবো। তাহলে এক্স স্কোয়ার বাই a ইন্টু a মাইনাস টু বি, এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ। এর ক্ষেত্রে লিখে আমরা লিখবো এই যে পুরা লসাগুটা পেয়েছি, পুরা লসাগুটা আগে লিখে নিব। তাহলে a ইন্টু a প্লাস টু বি আর একটা হচ্ছে a মাইনাস টু বি, এটা লিখবো। লিখার পরে ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দিয়ে দেখো এখানে যেটা হর হবে সেই হরটা আমরা আবার নিচে লিখবো, মানে এটাকে দিয়ে আমরা ভাগ দিব, a মাইনাস টু বি দিয়ে ভাগ দিব লসাগুটাকে এই হরটা দিয়ে। এখন বলো a আর a কেটে যাবে, আর a মাইনাস টু বি আর a মাইনাস টু বিও কেটে যাবে, তাহলে কি থাকবে, থাকবে a প্লাস টু বি। এটা আমাদের ভাগফল পেলাম। এখন এই ভাগফলটাকে আমরা এমন ভাবে লিখবো, এটাকে আমরা হরের সাথেও গুণ করব আর লবের সাথেও গুণ করব। তাহলে এখানে আমরা সুন্দর করে লিখি যে অতএব এক্স স্কোয়ার বাই a ইন্টু a মাইনাস টু বি সমান চিহ্ন দিব, তারপর একটা দাগ দিব, এক্স স্কোয়ার নিচে আছে a ইন্টু a মাইনাস টু বি লিখে নিব। লিখার পর এই ভাগফলটা উপরের সাথেও গুণ হবে a প্লাস টু বি, ব্র্যাকেট দেওয়া মানে কিন্তু গুণ দেওয়া, আর নিচেও হবে a প্লাস টু বি। লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে এবার আমরা গুণ করব। গুণ করলে দেখো এক্স স্কোয়ার a প্লাস টু বি যেমন আছে উপরে তেমন থেকে যাবে, আর নিচে এই যে এটা আছে থেকে যাবে। এখন দেখো a প্লাস বি a মাইনাস বি, আসলে টু বি কে আমি বি মনে করছি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা ফেলা যাবে না বলো। তাহলে a হচ্ছে আমাদের a স্কোয়ার আর b হচ্ছে টু বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেললাম। তাহলে এটা এরকমটা হবে a স্কোয়ার ইন্টু a প্লাস টু বি বাই a, তাহলে x a স্কোয়ার কি করলে তো a স্কোয়ারই হবে, মাইনাস আর টু বি স্কোয়ারকে যদি আমি স্কোয়ার করি তাহলে 2 দুগুণা 4 আর b কে স্কোয়ার করলে b স্কোয়ার। তাহলে এরকম হলো আমাদের প্রথম ভগ্নাংশটা অঙ্ক করার পরে। এখন আবার আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটার ক্ষেত্রে লিখব যে y স্কোয়ার a প্লাস টু বি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হয় আমরা দেখি। আবারও আমরা লসাগুটা লিখবো, এই যে উপরে যে লসাগুটা আছে এই লসাগুটা লিখবো a ইন্টু a প্লাস টু বি ইন্টু a মাইনাস টু বি। লিখার পরে আমরা ভাগ করব কাকে দিয়ে, এর হরটাকে দিয়ে। এর হরে আছে a প্লাস টু বি, তাহলে এখন বলো এই a প্লাস টু বি আর a প্লাস টু বি কেটে যাবে, তাহলে ভাগফল থাকবে a ইন্টু a মাইনাস টু বি, এটা ভাগফলটা থাকবে। এটাকে আমরা কি করব, এটাকে আমরা হরের সাথেও গুণ করব আর লবের সাথেও গুণ করব। প্রথমে ভগ্নাংশটা লিখে নিলাম, সমান চিহ্ন দিয়ে একটা বড় করে ভাগ দিয়ে উপরে y স্কোয়ার আর নিচে হচ্ছে a প্লাস টু বি আছে রেখে দিলাম। এখন এটা এই ভাগফলটাকে আমরা কি করব, এই ভাগফলটাকে আমরা লবের সাথেও গুণ করব হরের সাথেও গুণ করব। তাহলে গুণ a ইন্টু a মাইনাস টু বি গুণ a ইন্টু a মাইনাস টু বি। এখন সাজিয়ে একটু লিখি, a প্রথমে লিখি তারপর y স্কোয়ার লিখি। তাহলে a y স্কোয়ার a মাইনাস টু বি উপরে হলো, আর নিচে দেখো a প্লাস বি a মাইনাস বি, সবগুলোর মাঝে কিন্তু গুণ। এটা প্রথমে লিখলাম, তারপর লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে টু বি। এখন এই দুইটার পরিবর্তে কি আমি এভাবে লিখতে পারবো না যে a y স্কোয়ার a মাইনাস টু বি বাই a প্লাস টু বি a মাইনাস টু বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এই অংশটাই আবার এখানে করতে হবে। তো আমি একবারে এই লাইনে চলে গেলাম, তোমরা চাইলে একবারে এই লাইনে চলে আসতে পারো। তাহলে a ইন্টু a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার
a প্লাস 2b a মাইনাস 2b a স্কয়ার মাইনাস b স্কয়ার, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখান থেকে এখানে গেছি, ঠিক একইভাবে এখান থেকে আমি এখানে চলে এসেছি। এখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে একটা হলো x স্কয়ার a প্লাস 2b বাই a ইন্টু a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, আর একটা হচ্ছে আমাদের ay স্কয়ার ইন্টু a মাইনাস 2b বাই a ইন্টু a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। দেখো দুইটা ভগ্নাংশেরই কিন্তু হরগুলো আমাদের একই রকম হয়েছে। দেখো আমাদের 15 নম্বরটার সমাধান হয়ে গেছে। এখন আমরা 16 নম্বরটার সমাধান করি। 16 নম্বরে দেখো আমাদের বলেছে 3 বাই a স্কয়ার মাইনাস 4 আর 2 বাই a ইন্টু a প্লাস 2। প্রথমে এইটুকু অংশকে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করে নিব। a স্কয়ার, এই যে 2 এর উপর স্কয়ার দিলে মানের পরিবর্তন হয় না, আর দ্বিতীয় ভগ্নাংশ যেমন আছে ঠিক তেমন আমরা রেখে দিব। এবার দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যদি আমি ফেলি তাহলে একবার a প্লাস 2 হবে আর একবার a মাইনাস 2 হবে, আর এই অংশ 2 ইনটু a প্লাস 2 আমরা যেমন আছে তেমন রেখে দিব। তারপর আমরা লিখব ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। এখন দেখো এই হরগুলোর মধ্যে এটা এগুলো হর নিচের গুলা, তাহলে হরগুলোর মধ্যে a দেখো কমন যায় না, a লিখে দিব। আর a প্লাস 2 দুই জায়গায় আছে, তো দুই জায়গায় a প্লাস 2 থেকে এক জায়গায় a প্লাস 2 মানে যেটা কমন যায় সেটা লিখলাম। a মাইনাস 2 এক জায়গায় আছে আরেক জায়গায় নাই, এটাও লিখতে হবে a মাইনাস 2। তাহলে আমাদের লসাগুটা নির্ণয় করা হয়ে গেছে। এখন প্রথম যে ভগ্নাংশটা আমরা পেয়েছিলাম 3, একটা a প্লাস 2 আর একটা হচ্ছে a মাইনাস 2 3 বাই, তাহলে এর ক্ষেত্রে আমরা লিখব প্রথমে লসাগু যা পেয়েছি a প্লাস 2 ইনটু a মাইনাস 2, এটা লিখে নিয়ে ভাগ দিয়ে এটার হর দিয়ে ভাগ দিব, তাহলে a প্লাস 2 বাই a মাইনাস 2। এখন দেখো এটা 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 কেটে যাবে, হ্যাঁ একই রকম গুলো দেখতে কেটে যাবে, তাহলে ভাগফল হবে আমার a। এখন এই এটা দিয়ে আমি লবেও গুণ করব আর হরেও গুণ করব, এজন্য ভগ্নাংশটা আরো একবার লিখব a প্লাস 2 আর a মাইনাস 2। লেখার পরে বড় করে একটা ভগ্নাংশ দিব, উপরে লিখব 3 আর নিচে লেখা আছে যেমন a প্লাস 2 আর একটা লেখা আছে a মাইনাস 2 সমানভাবে লিখে দিব। উপরেও গুণ চিহ্ন দিব নিচেও গুণ চিহ্ন দিব, এই ভাগফলটা উপরেও গুণ হবে নিচেও গুণ হবে। এবার গুণ করে দিব, 3 এর সাথে a গুণ করলে 3a হবে, আর এই এটার সামনে নিয়ে আসলাম আর a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আছে না বলো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র মানে কি a স্কয়ার, তাহলে মাইনাস b মানে এখানে হচ্ছে 2 এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি আমি এটাকে এভাবে করি তাহলে 3a বাই a ইনটু এটা a স্কয়ার মাইনাস এই যে 2 দুগুণা কি হবে 4, এরকমটা হবে দেখতে। আবার আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটার ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশটা আছে 2 বাই a ইনটু a প্লাস 2, এর ক্ষেত্রে আমরা কি করব আবারও ওই লসাগুটা আমরা লিখব। লসাগুটা পেয়েছিলাম a ইনটু a প্লাস 2 আর একটা a মাইনাস 2, এটাকে দিয়ে আমরা ভাগ দিব, এইটার হর যা আছে সেই হর দিয়ে, হর আছে a ইনটু a প্লাস 2, তাহলে দেখো এই অংশটা আর এই অংশটা কেটে যাবে, তাহলে কেটে গেলে আমরা ভাগফল কি পাবো a মাইনাস 2 পাবো। এই ভাগফলটা আমরা লবেও গুণ দিব আর হরেও গুণ দিব এই পরের ভগ্নাংশটা, তাহলে পরের ভগ্নাংশটা হচ্ছে 2 বাই a ইনটু a প্লাস 2 নিলাম, তারপর লম্বা একটা দাগ দিয়ে উপরে 2 লিখবো আর নিচে যা আছে a ইনটু a প্লাস 2 লিখে উপরে একটা গুণ দিব নিচে একটা গুণ দিব। এই ভগ্নাংশটা আমরা উপরের সাথেও লিখবো a মাইনাস 2 আর এটা নিচের সাথে আমরা গুণ করে দিব a মাইনাস 2। এবার একটু সাজিয়ে লিখি, তাহলে এটা হচ্ছে 2 ইনটু a মাইনাস 2 হলো, আর নিচে দেখো এই এটার সামনে লিখবো আবার a প্লাস 2 a মাইনাস 2 মানে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b করে কি পেয়েছিলাম a স্কয়ার মাইনাস 4 পেয়েছিলাম, এখানে একবারে আমি এটা লিখে দিলাম। এখন তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি হলো, একটা হলো 3a বাই a স্কয়ার মাইনাস 4 আর একটা হলো 2 ইনটু a মাইনাস 2 বাই a ইনটু a স্কয়ার মাইনাস 4। দেখো দুইটা ক্ষেত্রেই এটাই আমাদের অ্যান্সার, তাহলে দুইটা ক্ষেত্রেই কিন্তু আমাদের ভগ্নাংশ দুইটার কিন্তু হরগুলা একই রকম হয়েছে, এটা কিন্তু a, এটা a, আচ্ছা ভগ্নাংশগুলো একই রকম কিন্তু আমাদের হয়েছে।
17 নম্বর অঙ্কটা দেখো। 17 নম্বর অঙ্কে আমরা a বাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে এটা ফেলবো। তাহলে 3 এর উপর যদি স্কয়ার দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, আর পরের যে ভগ্নাংশটা আছে সেটা আমরা একই ভাবে রেখে দিব। তাহলে এটা একবার a প্লাস b মানে a প্লাস 3 একবার হবে, আর একবার a মাইনাস 3 হবে, আর পরে যেটা আছে সেটা আমরা একই ভাবে রেখে দিব। তারপরে আমরা লিখব যে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। এখন লসাগু করার সময় আমরা যেটা করব, যেটা মিলে যাবে সেটা দুইটা থেকে আমরা একটা নিব। দেখো উপরে a প্লাস 3 দুইটা আছে, তাই দুইটা থেকে একটা, আর a মাইনাস 3 একটাই আছে, তো যেটা পরে থেকে যাবে সেটাও আমাদের নিয়ে নিতে হবে। এখন প্রথম ভগ্নাংশটা আমাদের কি আছে, a বাই a প্লাস 3 হয়েছে একটা, আর a মাইনাস 3 হয়েছে একটা। এটার ক্ষেত্রে তাহলে কি হবে, আগে যেটা আমার a প্লাস 3 আছে মানে আমাদের যে লসাগুটা হয়েছে সেই লসাগুটা দিয়ে লব এবং হর মানে লসাগুটা দিয়ে আমরা হরকে ভাগ করে দিব অন্যান্যটার মতো। এখন এই দুইটা উপর নিচে কিন্তু একই রকম, তাহলে দুইটাই কিন্তু কেটে যাবে, কেটে গেলে কিন্তু কি হয়, 1 হয়। এজন্য আমাদের ভাগফল হলো 1। এখন 1 দিয়ে আমরা উপরটাকে গুণ করব, নিচেরটাকে গুণ করব। তাহলে অতএব আবার ভগ্নাংশটা লিখব a প্লাস 3 আর একটা হচ্ছে a মাইনাস 3। লিখার পরে একটা সমান চিহ্ন দিয়ে বড় একটা দাগ দিব। a ইনটু 1 উপরে 1 গুণ হবে, আর এই যে a প্লাস 3 একটা আর একটা a মাইনাস 3 লিখার পরে নিচেও একটা 1 দিয়ে গুণ হবে। এখন 1 দিয়ে যাকে গুণ করো ওইটাই পাওয়া যাবে। আর এখানে দেখো একটা a প্লাস 3 ইনটু a মাইনাস 3, এই যে a প্লাস 3 ইনটু a মাইনাস 3 কোথা থেকে আসছে, a স্কয়ার মাইনাস 9 থেকে আসছে না? তাহলে এটার পরিবর্তে সরাসরি আমরা লিখে দিতে পারবো a স্কয়ার মাইনাস 9। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে আমার, b বাই a প্লাস 3 আছে। এটার ক্ষেত্রে আমরা কি করব, যে লসাগুটা আমরা পেয়েছি সেই লসাগুটা আগে লিখে নিব। তাহলে a প্লাস 3 ইনটু a মাইনাস 3, তারপরে হরটা দিয়ে ভাগ দিব, হর হচ্ছে a প্লাস 3। এখন এটা কেটে যাবে, তাহলে ভাগফল কি থাকবে, a মাইনাস 3 থাকবে। এই a মাইনাস 3টাকে আমরা ভগ্নাংশের লবের সাথে গুণ দিব আর হরের সাথে গুণ দিব। তাহলে দেখো লম্বা একটা দাগ দিলাম, b লিখলাম, আর এখানে a প্লাস 3 লিখলাম। তারপর কি করব, এটার সাথে আমরা a মাইনাস 3 গুণ করব, আর এটার সাথে a মাইনাস 3 গুণ করব। গুণ করার পরে তাহলে এটা হবে b ইনটু a মাইনাস 3, আর এই অংশটা হবে a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এইটা থেকে সরাসরি আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস 9। এই যে এখান থেকে এই অংশটা আসছে, তাই এটা থেকে আমরা সরাসরি এটা লিখতে পারবো, কোনো সমস্যা নাই। এবার দেখো আমাদের যে ভগ্নাংশগুলো হয়েছে, একটা হচ্ছে a বাই a স্কয়ার মাইনাস 9, আর একটা হচ্ছে b ইনটু a মাইনাস 3 বাই a স্কয়ার মাইনাস 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দুইটার হর একই রকম হয়েছে।